ফাইনালি নৌসাদের এক্স-রে রিপোর্টটা হাতে পাওয়া গেল। নৌসাদের একটা ছোট মাইক্রো সার্জারি হবে, টোটাল দুটো রিপোর্ট করানো হলো। তো প্রথমে যেই রিপোর্টটা করলো তখন আমি পেছনে দাঁড়িয়ে আছি, নৌসাদকে প্রথমেই আল্ল্যাংট করে দিল, তারপরে এমন ভাবে দাঁড় করে দিল আমি পেছন থেকে দেখে ভাবছি দেয়ালকে যেন দুধ খাওয়াচ্ছে। ঠিক আছে, আমার পেছনে পেট ফেট টান টান হয়ে গেছে, এত হাসি পাচ্ছে, হাসতেও পাচ্ছি না, আমি পেছন থেকে খালি দেখে যাচ্ছি কি হচ্ছে রে বাবা। তো নৌসাদের চেস্ট এক্স-রে করানো হলো। গলার হাড়টা আমার খুলতে হলো, আর বলছি চেনটা এটাকে পায়ের ফটো করেছিল। ইসিজি এখানে হবে নাকি বাইরে? বাইরে চ। ইসিজি রিপোর্ট করানো হলো। আর ওখানে তো কি করে দিয়েছিল, মানে কি কিছু লাগিয়েছিল নাকি, তো লাল লাল হয়ে গেল, মানে শুষে নিয়েছে নাকি কিছু দিয়ে? হ্যাঁ, আমাকে স্পাম টাইপ, সরি জেল টাইপের, কি বলছিস তুই? জেল লাগিয়েছিল। আচ্ছা, জেল লাগিয়ে ওকে শুষে নিয়েছে টেনে, ঠিক আছে, দিয়ে দুটো রিপোর্ট দিয়েছে। একটা এক্স-রে তো দেখালাম, আর একটা হচ্ছে এই যে মানে এরকম হচ্ছে, কোথায় গেল, এরকম দিয়েছে। এই যে কালকের দিনটা নৌসাদের ছুটি, নৌসাদকে এখন এরকম ভাবে দেখা যাচ্ছে, দুদিন পরে এরকম ভাবে আর দেখা যাবে না, দুদিন পরে শুয়ে থাকবে, কারণ একে কুচি কুচি করে কাটা হবে না। কুচি কুচি করে কাটবে না, মানে এটা কোনটা কাটবে রে? কাটবে না, এরকম ফুটো ফুটো করে দেবে, এই তরিকা, ফুটো করে এখানটায় গোল ফুটো করবে। ওখানটায় গোল ফুটো করবে ওখানে? না এইখানে না, এইখানটা। ও এইখানটায়, ঠিক আছে। এইখানটা ফুটোটা মানে করলে ওটা ভিডিও হবে তো? চেস্টের নিচে, চেস্টের নিচে একটা যদি ফুটো করে, ফুটোটা করে মানে ক্যামেরা ঢুকিয়ে দেখবে, জুস বার করা হবে, জুস খেয়েছে। ক্যামেরাটা ঢুকিয়ে দেখবে যে যে এত ব্লগিং বানাচ্ছে, এর ভেতরে কি জিনিস আছে, আমরা একটা ব্লগ বানাই। ডাক্তার এটাই ভাবছি, হয়তো ডাক্তারও যদি একটা ব্লগ বানিয়ে নেয়, আমরাও দেখতে পাবো, তোমরাও দেখতে পারবে। তো দেখার জন্য রেডি থাকো তোমরা সব। তো প্রথমে যে এক্স-রে রিপোর্টটা হলো, এক্স-রে রিপোর্টটা হওয়ার পরে আমাদেরকে অনেকক্ষণ বসে থাকতে হচ্ছিল, টাইম পাস হচ্ছিল না। তারপরে ওখানে একটা মাছের অ্যাকোরিয়াম দেখতে পেলাম, আর ওটা নিয়েই টাইম পাস করতে লাগলাম। আর একটা মাছ ছিল যেটাকে দেখে মনে হচ্ছে যেন উল্টে গেছে। আমি দেখে তো প্রথমে অবাক হয়ে গেছি, মনে হচ্ছে যেন উল্টে গেছে। তারপরে অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পরে চোখটা দেখে আমরা বুঝতে পারলাম যে মাছটা সোজাই আছে, মাছটা দেখতে ওরকম। চোখটার নিচে এমন একটা ছাপ আছে, ওই ছাপটাকেই চোখ মনে হচ্ছে, আর মনে হচ্ছে যেন মাছটা উল্টে গেছে।